সনাতন ধর্মে দীক্ষার পরে নাম পরিবর্তন করে কিনা? করে। হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ডাক নাম ছিল নিমাই, দীক্ষার পরে শ্রীকৃষ্ণ চৈতন্য নাকি? হ্যাঁ। আচ্ছা, স্বামী বিবেকানন্দ বীর সন্ন্যাসী। এই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর এক নাম ছিল বিলে, আর এক নাম নরেন দত্ত, তারপরে বিবেকানন্দ নাকি? রামকৃষ্ণ পরমহংসদেবের নাম ছিল গদাধর, তারপরে হয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব। এইভাবে দীক্ষার পরে যে নাম পরিবর্তন করতে হয়, আজকাল আমাদের মধ্যে কিছু কালো হরিণ জন্ম হয়েছে। এই কালো হরিণগুলো নাকি এই নাম পরিবর্তন করলে বলে ওগো মান সম্মান চলে যায়। বুঝেন নাই? কালো হরিণ বুঝছেন? হ্যাঁ না, ওই বৃষ্টি আসলে বুঝো নাই? ওই রকম কিছু শিক্ষিত জন্ম হয়েছে সনাতন ধর্মে। ও সনাতন ধর্মের খালি গ্রহণ তো পারছে, কিন্তু জ্ঞান অর্জন করে নাই, ভক্তি অর্জন করে নাই। ওরা শুধু সনাতন ধর্মকে বিকৃত করার জন্য, মানুষকে নষ্ট করার জন্য, ভক্তি শূন্য করার জন্য এই কিছু বেরিয়েছে। এই শয়তানগুলো থেকে সাবধান প্রত্যেককে, নরনারী। কোন আমরা সনাতনী, মতুয়া হোক, গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত হোক, আমরা সনাতনী, সবাই সবাই যেন প্রীতির বন্ধনে থাকি। ওই শয়তানগুলোর কথায় যেন আমরা দলাদলি না করি। কষ্ট পাচ্ছেন কি বাবারা? কষ্ট পাচ্ছেন নাকি? কি আমরা সনাতনী। আমার গুরুচাঁদ ঠাকুর সনাতনকে বাদ দিয়ে চলেনি, আমার হরিচাঁদ ঠাকুর সনাতনকে বাদ দিয়ে চলেনি। আমার গুরুচাঁদ ঠাকুর, ওই যে আমরা এক গ্রুপে বের করছি, নমশূদ্র জাতির জন্য কান্ডারি গুরুচাঁদ। আরে মূর্খ, কোন মহাপুরুষ, কোন ভগবান এক জাতির জন্য আসে না, পৃথিবীর সবার জন্য আসে। পৃথিবীর সবার জন্য আসে। কয়খান পুঁতি পইরে পণ্ডিত সাজো, হ্যাঁ, কয়খান পুঁতি পইরে পণ্ডিত সাজো, ভক্তির লেশ নাই। এটা স্ট্যাটাস দেশে। আমার ছোটবেলার ডাক নাম ছিল শরৎ, তা আমার জন্মমাটির পদবী হলো সরকার। আমি যাতে নমর ছেলে না, ওই মুসির ছেলেই ওই। এই পণ্ডিতগুলোর কি বোধগম্য নাই? ও কি শাস্ত্র পড়ে নাই যে মহাপুরুষ নয়? কোনো ভক্তি পথে যারা যায় তাদের জন্ম যে কুলে হোক, ওইটা দেখতে হয় না, কর্মটাই বড়। রুহিদাস মুসি অপণ্ডিত, এটুক পড়ো না? রুহিদাস মুসি ছিল কৃষ্ণের নির্দেশে অর্জুনের বাড়ি বৈষ্ণবত্ব গ্রহণ করলো, করে নাই? যে যে কুলে জন্মগ্রহণ করুক। স্ট্যাটাস দেয়, হ্যাঁ, ব্রহ্মচারীরা চটি বাঁধিতে পারবে না, অমুক জায়গা যাইতে পারবে না, তমুক জায়গা যাইতে পারবে না। এই ওরাকান্দি মতুয়াদের মধ্যে ব্রহ্মচারী নাই বাবা? অনেক আছে না? এখনো বর্তমানে একজন মহাপুরুষ আমাদের জটাধর গোসাই, হ্যাঁ, আছে কি না? এই ছাগল পাগলে কয় কি আর বোঝে কি? আমার মাথা নষ্ট হয়ে যায় এগুলোর। মানে যতক্ষণই আমরা বলি, ওরা যে এই যে অপধর্ম প্রচার করছে, অর্থাৎ শাস্ত্র পড়লে শাস্ত্রে অনেক কিছু থাকতে পারে। বেলের চারাও থাকে, ভিতরে ঘিলুটাও থাকে, থাকে না? বেলের চারা খায় না ঘিলু খায়? তো শাস্ত্র পড়ে দোষ দর্শন করে কারা জানেন? কুকুরে পচা জায়গা ছাড়া ভালো মাংস কুকুরে কপালে জোটে না, ওই পচাটাই খায়, পচাটাই খায়। তো সনাতন ধর্মের দোষ যারা দর্শন করে, ওরা কুকুরের নেয়। সনাতন সনাতনী এগুলো এজেন্ট, পাকিস্তানি এজেন্ট। ওরা অন্য অহিন্দুদের এজেন্ট হইয়া সনাতন ধর্মের ক্ষতি করার জন্য এরা লেগে পড়েছে। এজন্য আমার কথা হচ্ছে, আমার সনাতনের মধ্যে যেন বিভাজন, শাস্ত্র পরে, আগে ভক্তি রাজ্যে আসবো, আমরা প্রীতির বন্ধনে থাকবো। ও শাস্ত্র হইলো পরে, সত্য যুগের শাস্ত্র এখন পড়ব না। এখন এই কলি যুগের মহাপ্রভু কি নির্দেশ দিয়েছে এটা আগে মানো। মহাপ্রভু ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে, ব্রাহ্মণ কুলকে খর্ব করে সমস্ত জাতিকে বুকে জড়াইয়ে ধরেনি? ধরেছে কিনা? শাস্ত্রে বললেন, কবে বা ছিল এমন রঙ্গ, ব্রাহ্মণে চণ্ডালে করে কুলাকুলি। আর এগুলোই বলে কি, মাথা গেছে নষ্ট হইয়া। মানে স্বার্থ হাসিল করতে পারে না তো, কতগুলো জুটাইলে পরে আমরা গুরুগিরি করলে দোষ হবে, মন্ত্র দিলে দোষ হবে। আর ওনরা যে চুষিয়ে খাবে মানুষের মাথা, এই ডিয়ার দোষ নেই। এজন্য সনাতনী জাতি যারা হিংসা নিন্দা পরিত্যাগ করে, ওইগুলোর, ওই শয়তানগুলোর হাত থেকে রক্ষা হন, এগুলোর হাত থেকে রক্ষা হন। এদের শুধু ওই অমুক করা যাবে না, অমুক এইটা, তমুক আমাকে ঠগাইছে, তমুক আমাকে এইটা করছে, এই গ্রন্থে ইয়ে লেখা আছে। আছে এই যুগে
এই কলির যুগের জন্য মহাপ্রভু শ্রেষ্ঠ। কে বলুন? যারা আমার মতুয়া বাবারা আছেন, তারক গোসাইয়ের একটা লেখনীকে অস্বীকার করার মতো কোন মতুয়া আছে? কোন কৃষ্ণ ভক্ত আছে? দেখি দিই আমি সেই কৃষ্ণ ভক্তরে যে তারক গোসাইয়ের লেখনীকে অস্বীকার করার মতো। তারক গোসাই এলো রে এক সোনার মানুষ কাটোয়াই, এ মানুষ সন্ন্যাসী নাকি সখী তুরা দেখ সে যায়, ও যার রাঙা পায়ে কোটি সাধু এলো রে এক সোনার মানুষ কাটোয়াই। বলছে বলেছে কি তারক বলেনি কর্তা? আমি গিয়াছিলাম জলানিতে, ঘমটা খুলে যায় দৈবতে, দেখে ওই রূপ কটাক্ষতে পশিল আমার হৃদয়, আমি আর পারি না ঘমটা দিতে, মন সরে না গৃহে যেতে, মন গিয়াছে রূপের সাথে ফিরানো হইয়াছে দান। সখী এলো এক সোনার মানুষ কাটোয়াই, ও সখী রে, সখী এলো এক সোনার মানুষ কাটোয়াই। বুঝতে পারছেন? তাহলে তারক কর্তা, তারক তো করালে ছেলে, জাইলের ছেলে, সে গুসাই হইলো কি করে? ওই আমার নামের পিছনে ভক্তরা, আমি তো দেই দাস, ভক্তরা যারা আমার গুরুদেবের কৃপা হয়েছে, আমি অশিক্ষিত মহামূর্খ, শাস্ত্র বুদ্ধি জ্ঞান কিচ্ছু আমার নেই, তবু গুরু করুণা মূর্খ বলি গুরু তার চরণে স্থান দিয়ে সে অধিকার দিয়েছে, যদি কেউ শুদ্ধভাবে আসে, যদি কারো ভালো লাগে আমার গুরুদেবের দোয়া নাম দিয়েছি। এই জন্য তাদের পুরনীয়, ঠিক আছে, নাম দেওয়া যাবে না। গাইরস্থ, গাইরস্থের কাছ থেকে নাম নিতে হবে, সন্ন্যাসী, সন্ন্যাসীর কাছ থেকে নাম নিতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে। আমাদের শ্রদ্ধাভাজন জটাধর গোসাই, তার কাছে, সে তো ব্রহ্মচারী, তার কাছে হাজার হাজার গাইরস্থ নাই? আছে, ভক্ত আছে না? আছে। এটা কি করে হলো? আগে মূল জানো বাবা, এত ইনা করে আগে মূল জানো। কারণ আমাদের প্রত্যেকটা মানুষ দ্বিজনম হয়, দীক্ষার পরে দ্বিজনম, দীক্ষার পরে নাম পরিবর্তন করে দেয় গুরুদেব। আমার ছোটবেলায় যে নাম ছিল, সেই নামটাকে যখন দীক্ষা হলো তখন সেই নামটাকে পরিবর্তন করে দেওয়া হলো। আমার কি নাম ছিল? ওই 14 গোষ্ঠীর ঠিকুজি। এই নিয়ে কথা বলার, হ্যাঁ, ওরে কর্তারে কয় কি বললে দিব খোটা, গয়া যাইয়ে মরছে তোর 3 বাপ বেটা। মানে একজনে খোটা দিচ্ছে, কয় এই চিনি না তোরা কত ভালো বংশের ছেলে। কয় কি তোর মা, তোর বাবা, তোর ঠাকুরদাদা 3 জন যে গয়ায় যাইয়ে মরছে। কথাটা বুঝছেন? একজনের বাবা পায়খানায় পড়িয়ে মরছে, তাতে দোষ নাই, কিন্তু গয়ায় যাইয়ে মরছে তাতে দোষ। এই আমাকে সমস্যাটা হচ্ছে এইখানে। তাই যাক, আর দীর্ঘায়ু করব না। মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলী যারা এসেছেন, আমার শারীরিক অবস্থাটা ভালো না, আমি 2-3 বার পড়ে যাওয়ারও চাইছি, কিন্তু তারপরেও আপনাদের কৃপায় আমি দাঁড়িয়ে কথা বলছি এবং পাঠ যতটুকু হলো হরি কথা বললাম। আপনারা কৃপা করে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন। যদি আমার কথায় কেউ ব্যথা পেয়ে থাকেন, আমার বচনভঙ্গিতে যদি কেউ আঘাত পেয়ে থাকেন, নিজ সন্তানরূপে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এইবার সবাই একটু কীর্তন করবো তো? হ্যাঁ, আমার নিজের লেখা একটা গান গাই। ধরো, একবার কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল রে তোরা, কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় শ্রী রাধে। কৃষ্ণ কৃষ্ণ বল রে তোরা, ভাগবত শ্রবণ করলে দক্ষিণা দিতে হয়, যার যেমন সামর্থ্য আছে সে তেমন দেবেন। হ্যাঁ, উঠে তোমরা যাও, মায়েদের বাবাদের কাছে যাও। কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বলে রে আমার, একবারে কৃষ্ণ কৃষ্ণ বলি তা না হলে মানব জনম, বলি তা না হলে মানব জনম, ও তা না হলে মানব জনম যাবে রে বিফল। একবার কৃষ্ণ কৃষ্ণ বল,
কৃষ্ণ কৃষ্ণ বল রে তোরা, কৃষ্ণ কৃষ্ণ বল হে। কৃষ্ণ কৃষ্ণ বলে রে তোরা, কৃষ্ণ কৃষ্ণ বল। বলি তা না হলে মানব জনম, তা না হলে মানব জনম, তা না হলে মানব জনম যাবে রে বিফল। কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বলে রে মন, কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ বলে রে অমন, কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ বলে রে অমন, কৃষ্ণ কৃষ্ণ বল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে ডাকরে মন সবাই